স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের কাজ আমরা শুরু করব। তবে তার শুরুতেই আমরা 26 জন সন্তান দেশে মারা গিয়েছেন এবং তারই প্রতিবাদে অপারেশন সিন্দুরের নামে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী জবাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে। আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমতী জেলা কমিটি ধন্যবাদ জানাই। আজকে সেই 26 জন সন্তান যারা শহীদ হয়েছেন দেশের জন্য, জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবদেব রায় মহোদয়কে পুষ্পার্ঘ্য, চেয়ারপারসন উদয়পুর পৌর পরিষদ শীতলচন্দ্র মজুমদার মহোদয়কে, ইউনিয়ন রাজ্য কমিটির সম্মানীয় সম্পাদক শ্রী সন্তোষ গোপ মহোদয়কে পুষ্পার্ঘ্য এসে সবাই মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরা সরকার ওই রণজিৎ সিংহ রাজমোহনকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করছি। মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরা সরকার শ্রী রণজিৎ সিংহ রাজমোহনকে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে আজকে গোমতী জেলার পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে মজুমদার মহোদয় এবারে বরণ করে দিচ্ছি আমরা মাননীয় চেয়ারপারসন ইউএনসি শ্রী শীতলচন্দ্র মজুমদার মহোদয়কে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং তার সাথে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেব। এবারে মাননীয় সম্পাদক ত্রিপুরা একই সাথে আমরা সবশেষে বরণ করে নেব। মাননীয় সভাপতি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন কমিটির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে আমরা কিন্তু আনন্দিত। আমাদের গোমতী জেলার বিভিন্ন প্রান্ত থেকে অমরপুর, করবু, উদয়পুর জেলা সম্মেলনে ধন্যবাদ আমরা বরণ করে নিলাম। আমাদের একসাথে অনুরোধ করছি রাজ্য কমিটির সম্মানীয় সদস্য সুজিত শাহ মহোদয়কে। দীপা দিদিকে দেন না। আজকে পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির সম্মানীয় আহ্বায়ক দিলীপ দত্ত, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন জেলা কমিটি, সম্মানিত রাজ্য মন্ত্রিসভা মাননীয় অবস্থা ছিল যেভাবে থাকুক এটা কিন্তু আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি। সেকেন্ডলি দেখুন কতটুকু সরকার আপনাদের সাংবাদিকতার প্রতি কতটুকু আপনার আমাদের যে সহানুভূতি বা আপনাদের থাকা, আপনাদের সুস্থ স্বাভাবিক থাকা কতটা প্রয়োজন এই উপলব্ধি কিন্তু সরকারের ছিল বলে যে 1000 টাকাতে সে পেনশন থেকে শুরু করে 10 টাইমস আপনাদের 10,000 টাকা করা হয়েছে। 10,000 টাকা 10,000 10 না, আমি এটা বলছি না। 1,000 থেকে একবারে একটা দাবিতে সরকারের 10,000 টাকা করে দেওয়া হয়েছে। আমি জানি না এই টোটাল এই ব্যাপারটা আপনি কোন কোন ক্ষেত্রে ভাবে আপডেট হয়েছে, কিন্তু সরকার করেছে। সিস্টেম বেড়ে দেওয়া হয়েছে। এটা শুধু সরকার সিস্টেম না, আপনাদের যারা রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেগুলো বেঁধে দেওয়া হয়েছে যে এই সিস্টেম মোতাবেক আপনাদেরকে এই পেনশন স্কিমের মধ্যে আপনাদেরকে পাওয়া। ভালো কথা সেখানে আছে যে কতজন আছে আমি আজকে আপনাদের